আজকের যুগের স্টুডেন্টদের এইটাই দশা। এতদিন থেকে তোমাদের ক্লাস নিলাম, আজ পর্যন্ত তোমরা এইটাই শিখলে না যে স্যার যখন ক্লাসে প্রবেশ করবে তখন সালাম দিতে হয়। এইটাই আজ পর্যন্ত আমি তোমাদেরকে শিখাইতে পারলাম না। এটা আমার আমার নিজের ব্যর্থতা। তাহলে আজ থেকে তোমাদের এটা মনে রাখতে হবে, কোনো টিচার যখন এই ক্লাসে প্রবেশ করবে তখন তোমরা সালাম দেবে, ঠিক আছে? স্যার মোর মেধা শক্তি কম, তুই জানিস নে। ধন্যবাদ স্যার, পরের বার থেকে তো সালাম দিই। আসসালামু আলাইকুম। দূর বেটা, এভাবে কথা বলে নাকি? টিচারের সঙ্গে এভাবে কথা বলে? ভদ্রতা শিখাই নি আমি কিভাবে কথা বলতে হয় টিচারের সাথে। নেক্সট টাইম এ ধরনের কোনো বাজে বিহেভ কোনো টিচারের সাথে করবি না, ঠিক আছে? এই কথাটা যেন তোমাদের সবারই মনে থাকে, নেক্সট টাইমে আর বলবো না। আচ্ছা, সব কিছু বাদ দিয়ে আজকে আমরা এই খোলা আকাশের নিচে অবস্থান করেছি এবং ক্লাসটা এখানে আয়োজন করেছি। তার কারণ হচ্ছে আজকের ক্লাসটা আগামী ক্লাসের থেকে একদম ব্যতিক্রম। আশা করি তোমরা বুঝেছো। ব্যতিক্রম বলতে যার হাতে বই থাকবে তার হাতে কোনো খাতা থাকবে না, যার হাতে খাতা থাকবে তার হাতে লেখার মতো কোনো পেন থাকবে না, যার মুখে পেন থাকবে কিন্তু লেখার মতো কোনো হাত থাকবে না, যার পেননে এর মতো লুঙ্গি থাকবে কিন্তু কাজ করার মতো বউ থাকবে না, যার কাছে এই সুন্দর একটা টি শার্ট থাকবে কিন্তু প্রেম করার মতো কোনো প্রেমিকা থাকবে না। তাই এই ক্লাসটা হচ্ছে ব্যতিক্রম। তাই আমরা আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। আজকে ব্যতিক্রম ধর্মী ক্লাসে আজকে তোমাদেরকে জিজ্ঞেস করব কয়েকটি ব্যতিক্রম ধর্মী প্রশ্ন, যেমন তোমাদের নিজের নাম, তোমাদের বাবার নাম, মায়ের নাম, এইসব। আচ্ছা, শুরু করা যাক। পারভেজ দাঁড়াও দেখি। আচ্ছা, তোমার নামটা বলো তো দেখি। মোর নাম পারভেজ। ব্যাপারটা ইংলিশে বল, ইংলিশ কি আমি শিখাই নেই? মাই নাম পারভেজ। গুড গুড গুড, তোর নামটা সুন্দর হয়েছে। বস বস বস, এভাবে ইংলিশ বলতে হবে। এই টাইম দাঁড়াতো দেখি। তোমার বাবার নাম বলো। মোর বাপের নাম আব্দুল সোবান। আরে বেটা, বোঝোস না আজকের সোসাইটি পুরা স্মার্ট হয়ে গেছে, তাই সব সময় ইংলিশে বলার চেষ্টা করবে, হয় সেটা ভুলে হোক হয় সেটা ভালো হোক, তাহলে মনে করবে তুই শিক্ষিত। আমরা যেহেতু শিক্ষা গ্রহণ করতে এসেছি। আচ্ছা, তোর নাম বল, ইংলিশে নাম বল, তোর বাবার নাম। ভাই বাপের নাম ইজ আব্দুল সোবান। আচ্ছা ফাহিম, তুমি বসো। তোমার ইংলিশটা ব্রিটিশদের মতো হয়েছে। বসো বসো বসো। সানি 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 সানাউল দাঁড়াও তো দেখি। এ সানাউল বলতো দেখি, 10 আর 10 যোগ করলে কত হয়? স্যার 10 আর 10 যোগ করলে 20 হয় স্যার। বেটা এইটাই জানাস না, 10 আর 10 যোগ করলে 100 হয়। স্যার 10 আর 10 যোগ করলে কেমনে 100 স্যার, যুক্তি দেন। শোনো স্টুডেন্টরা, আমি কোনো প্রশ্নের যুক্তি সহকারে উত্তর দেই না, কারণ আমি যদি যুক্তি দিতে যাই সব স্টুডেন্টদের আমি বাপ হতে পারি, তাই আমি যুক্তি দিতে চাই না। কেন মাই হ্যাঁ